বৃষ্টি অবিরাম বর্ষণে বাংলাদেশের ছোট্ট গ্রামের কাঁচা রাস্তাগুলোকে কাদার নদীতে পরিণত করেছে। ঘরের খড়কুটো ছাদ সবে আক্রমণের নিচে ধরে রাখা হয়েছিল এবং আলোর একমাত্র উৎস মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি থেকে এসেছিল, যা রাতের আকাশকে আলোকিত করে। একটি বড় বাড়ির ভিতরে একদল গ্রামবাসী জড়ো হয়েছিল। কয়েক ঘন্টা আগে বিদ্যুৎ চলে গেছে এবং তারা কয়েকটি চকচকে মোমবাতির চারপাশে আবদ্ধ ছিল, ছায়া তাদের মনে কৌশল খেলছে। তুমি কি পুরানো বটগাছের কথা শুনেছ? এটা কেমন? তারা বলে যে এটা ভুতুড়ে এবং এই জাতীয় রাতে আত্মারা বেরিয়ে আসে। ফারহান হাসতে চেষ্টা করেও নিজের নার্ভাসনেস লুকাতে ব্যর্থ হয়ে বলল, আপনি সত্যিই বিশ্বাস করেন না, তাই না? আব্দুল সাড়া দিতে পারার আগেই সদর দরজা খুলে গেল এবং একটা ভিজে মূর্তি হুঁচ খেয়ে গেল। এটা ছিল শাহানা, গ্রামের ধাত্রী, তার মুখ ফ্যাকাশে এবং চোখ বড় ভয়ে। শাহানা, কি হয়েছে? গাছটা আমি দেখেছি, সেখানে কিছু ছিল, কিছু খারাপ। আমাদের সবকিছু বলুন। নার্গিসের বাড়ি থেকে নতুন বাচ্চাকে সাহায্য করে ফিরছিলাম। আমি যখন বটগাছের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি একটা ঠান্ডা অনুভব করলাম, যেন কিছু একটা আমাকে দেখছে। আমি উপরের দিকে তাকালাম এবং সেখানে একটা মূর্তি ছিল, পুরোটাই সাদা, চোখগুলো আগুনের মতো জ্বলছে। আর কেউ দেখেছে? না, আমি একা ছিলাম, কিন্তু আমি শপথ করে বলছি এটা বাস্তব। আত্মারা, তারা রাগান্বিত। কিসের রাগ? পুরানো গল্প বলে যে বটগাছটি ভয়ঙ্কর এবং এটিকে বিরক্ত করা আমাদের সকলের উপর অভিশাপ নিয়ে আসবে। হঠাৎ বজ্রপাতের ফলে সবাই লাফিয়ে উঠল, মোমবাতিগুলো জ্বলে উঠল, দেয়ালে ভয়ঙ্কর ছায়া ফেলে। আমাদের কিছু করা দরকার। আমরা এখানে বসে থাকতে পারি না এবং এটি আমাদের জন্য আসার জন্য অপেক্ষা করতে পারি না। আমাদের একটি দোয়ার অনুষ্ঠান করতে হবে। গ্রামের সবাইকে জড়ো করুন। আমরা যা পেতে পারি তার সমস্ত সাহায্যের প্রয়োজন হবে। গ্রামবাসীরা যখন প্রস্তুত হতে শুরু করল, তখন বাইরের ঝড়ের মেঘের মতো ভয়ের একটা ধারণা ছড়িয়ে গেল। তারা জানত যে বটবৃক্ষের আত্মা সহজে শান্ত হবে না। হঠাৎ একটি দমকা বাতাস তাদের মোমবাতিগুলিকে উড়িয়ে দিয়ে তাদের অন্ধকারে নিমজ্জিত করে। আবার ফিসফিস শুরু হলো, এবার আরও জোরে, এবং চিত্রটি আরও একবার দেখা গেল। গাছের উপরে ঘোরাফেরা করছে, তার চোখ দুষ্টতায় চলছে। আমরা তোমার কোনো ক্ষতি নেই। এই জায়গা ছেড়ে চলে যাও আর আমাদের শান্তিতে থাকতে দাও। তোমরা আমার বিশ্রামে ব্যাঘাত ঘটিয়েছ, এখন তোমাদের মূল্য দিতে হবে। গ্রামবাসীরা চিৎকার করে উঠেছিল যখন চিত্রটি তাদের উপর নেমে আসে। এর স্পর্শ তাদের ত্বককে হিমায়িত করে। তারা ছড়িয়ে পড়ল, সব দিকে দৌড়াচ্ছে, কিন্তু আত্মা অনুসরণ করল তার সাধনায় নিরলসভাবে। বিশৃঙ্খলার মধ্যে রিনা ছিটকে পড়ে এবং পড়ে যায়। তার ছেলে তার হাত থেকে পিছলে যায়। না, প্লিজ, সে তার জন্য ছুঁয়ে কান্না করে। আত্মা তার উপর আবির্ভূত হয়েছে, তার চোখ জ্বলছে। আপনার ত্যাগ আমাকে তৃপ্ত করবে, এটি ফিসফিস করে শিশুটির কাছে পৌঁছেছিল। কিন্তু তাকে স্পর্শ করার আগেই আব্দুল দোয়া উচ্চারণ করতে করতে এগিয়ে গেল। আমাদের ছেড়ে চলে যাও এবং কখনই ফিরে আসবেন না। একটি চূড়ান্ত বেদনাদায়ক চিৎকারের সাথে আত্মা বৃষ্টিতে দ্রবীভূত হয়ে গেল। গ্রামবাসীদের হাঁপাচ্ছে এবং আতঙ্কিত কিন্তু জীবিত।
ঝড় কমতে শুরু করলে তারা আব্দুলের চারপাশে জড়ো হয়, তাদের মুখ কৃতজ্ঞতা ও ভয়ে ভরে। ধন্যবাদ। রিনা তার ছেলেকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, আমাদের অবশ্যই মিলে মিশে থাকতে হবে। মানুষ মানুষের শত্রু হতে পারে না। এটি আমাদের সকলের জন্য একটি শিক্ষা হোক। এবং ভোরের প্রথম আলো মেঘের মধ্য দিয়ে ভেঙে যাওয়ার সাথে সাথে গ্রামবাসীরা বটগাছের ক্রোধের মুখোমুখি হওয়ার রাতটি কখনই ভুলবে না বলে প্রতিজ্ঞা করেছিল।